আশুলিয়া ব্যাংকিং সুবিধা সহ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত সকল কারখানা খুলে দেওয়া এবং প্রায় 40,000 শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের জীবন বাঁচানোর দাবিতে আশুলিয়ার নবীনগর থেকে চন্দ্রা মহাসড়কের প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। নিজস্ব প্রতিনিধি আরমান হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার সকাল 10টায় আশুলিয়ার নবীনগর থেকে বারোইপাড়া পর্যন্ত প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে বেক্সিমকোর সকল কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিকরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত বেলা 11টা পর্যন্ত মানববন্ধন চলমান রয়েছে। শ্রমিকরা জানায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানাগুলো বন্ধ হওয়ার কারণে প্রায় 40,000 শ্রমিক কর্মকর্তা কর্মচারীর পরিবার দুর্বিষহ জীবনযাপন করছে। তাই তাদের দাবি বন্ধ হওয়া সকল কারখানা খুলে দেওয়া, ব্যাংকিং সুবিধা সহ নানা দাবি জানিয়ে তারা আজ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দ ব্যাপারে বিন্দু জানান, সরকারের উচিত হবে শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করে শ্রমিকদের স্বার্থে একটা সুষ্ঠু সমাধান বের করা, যাতে করে এই শ্রমিকদের সড়কে নামতে না হয় এবং এই বিষয়টিকে কেন্দ্র করে কোনো তৃতীয় পক্ষ যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে প্রশাসনের কঠোর নজরদারি রাখার আহ্বান জানান তিনি। দারুল উলুম মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এবং শিক্ষকদেরকে নিয়ে আজকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে যারা শ্রমিক আছে তাদের সাথে মানববন্ধনে একত্র প্রকাশ করছি। কেন না, আমাদের ছাত্রদের অনেক গার্ডিয়ান এই অত্র প্রতিষ্ঠানে চাকরি করে, আর এই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের লেখাপড়াও বিপর্যয়। নাম স্বর্ণা, আমি বেক্সিমকোতে ডিউটি করি লেভেল 3-তে। আমাদের ফান্ডের টাকা আছে, আমরা হঠাৎ করে আমাদের ল্যাব দিছে, আমাদের বাচ্চা আছে, আমাদের পরিবার আছে, আমরা কি করে বাঁচবো? আমাদের একটা গতি করে দেন। অন্য জায়গায় চাকরি নিতে গেলে আমাকে চাকরি হয় না। মানববন্ধন করছি, আমাদের অফিস 2 মাস ধরে ল্যাব আছে, আমরা সামান্য বেতনে আমরা চলতে পারি না। 40,000 শ্রমিক, আমাদের অফিস বন্ধ, আমাদের এলসি খুলে দেওয়া হোক, আমাদের অফিস খুলে দেওয়া হোক। সরকারের কাছে আমাদের দাবি, আমাদের অফিস খুলে দেওয়া হোক। আমাদের ফান্ডের টাকা আছে, আমাদের ছুটির টাকা আছে, এগুলো আমাদের দেওয়া হোক। 1 নম্বর দাবি, আমার অফিস খোলা চাই, আমার কর্মস্থান খোলা চাই। আমরা ভিক্ষা চাই না, আমরা কর্ম চাই। আমার বয়স হয়ে গেছে, আমার অন্যখান তো চাকরি হবে না, আমরা এখানে চাকরি করব। এখানে আমরা ফান্ডে টাকা আছে, সেটা আমরা পাওয়ানি দাওয়ানি আমরা পরিশোধ করে আমাদের দিয়ে দিক কোম্পানি ও সরকার, সব কিছু আমরা দিয়ে দিক, আমরা সেটা নিয়ে আমরা খুশি। বা আমাদের কোম্পানি খোলা রাখতে হবে। আমরা অত্যন্ত কষ্ট নিয়ে আজকে সবাই 40,000 লোক একত্রিত হয়েছি এবং আমি মনে করি আমাদের দাবি হলো এই মুহূর্তে বাংলাদেশ সরকারে যারা আছেন, উপদেষ্টা মন্ডলী, বাংলাদেশ ব্যাংক, সব ব্যাংক মিলে আমাদের ব্যাক টু ব্যাক এলসিটা অতি তাড়াতাড়ি আমাদের এই সুবিধাটা বহাল রাখতে হবে আগের মতো, যেন আমরা নতুন করে বাইরে থেকে অর্ডার নিয়ে এই 40,000 কর্মচারী এবং এর সাথে প্রায় 5 লাখ লোক জড়িত, এর ফ্যামিলি সাথে আছে এখানকার বাড়িওয়ালা, এখানকার দোকানদার, এখানকার অন্যান্য দিনমজুর যারা আছে, সমস্ত একটা রাজ্য ধ্বংসের পথে। এখন বেক্সিমকো একটা রাজ্যের মতো, এই বেক্সিমকো যদি বন্ধ হয়ে যায়, এই কালচার যদি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে, তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। এবং অগ্রিম কোনো নোটিশ নাই, হঠাৎ করে আমাদের লেঅফ। কিন্তু যারা এই লেঅফ দিলেন, আমার কথা, আমি যাকে শ্রমিকের 42,000 শ্রমিকের পক্ষে থেকে কথা বলতে চাই, কিংবা 42,000 শ্রমিকের কথা আমার কথা। আমি মনে করি এখানে এই 42,000 মানুষকে লেঅফ করলেন, কি কারণে লেঅফ করলেন?